নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন, এটি আমি প্রে করি। তা দেখুন, আজ আমি 2025 মার্চ মাসের ধনুরাশির জাতক জাতিকাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেটি আমি এখন পর্যালোচনা করব। আপনারা যারা ধনু রাশি এবং লগ্ন যাদের এই যে আমি প্রেডিকশানটা করব মার্চ মাসের 2025 মার্চ মাস, এই মার্চ মাসে ধনুরাশির জাতক জাতিকাদের কীরকম আপনাদের ভাগ্যের সাপোর্টিং আপনারা পাবেন, কর্মের পারিবারিক সুখ শান্তি, সেইগুলোই আমি এখন বলবো। দেখুন, কালপুরুষ রাশিচক্রের ধনুরাশি হচ্ছে নবমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আপনাদের এই যে রাশি, এই রাশিটা হচ্ছে মূলত অগ্নিতত্ত্বের রাশি, দ্বিচারিত্রিক বৈশিষ্ট্য মানে লক্ষণীয় এর মধ্যে দেখা যায়। মানে এই রাশিটার নেচারটা কীরকম, যে কখনো মনটা স্থির, আবার কখনো এই মনের মধ্যে একটা চঞ্চলতা। কিন্তু এই যে যারা ধনুরাশির জাতক জাতিকা আপনারা আছেন, আপনাদের মধ্যে কিন্তু একটা মানে নিজেদের মধ্যে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস, এইটা কিন্তু আপনাদের মধ্যে লক্ষণীয়। দৃঢ় চেতনা মনোভাবাপূর্ণ, পরাক্রম মনোভাব, এবং আপনারা ভীষণ ধার্মিক, সৎ, অনেস্ট, যেহেতু আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তো আপনারা দেখুন, আপনাদের মানে এই যে বিগত কয়েক বছর হলো আপনারা মানে সব রকম মানে কেরিয়ার বলুন, ভাগ্যের উন্নতিতে বলুন, পারিবারিক সুখ শান্তিতে বলুন, বৈবাহিক দাম্পত্য জীবন বলুন, মানে সব কিছুর মধ্যে একটা মানে কি বলবো, মানে মানে আপস অ্যান্ড ডাউন, মানে জটিল পরিস্থিতির মধ্যে আপনাদের বিলং করতে হচ্ছে, এটুকু আমি বলতে পারি। তা তবুও এই আপনাদের এই সকল সমস্যাগুলো কিন্তু আপনারা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন, এইটুকু আপনারা ধৈর্য রাখুন। এতদিন যেহেতু আপনারা ধৈর্য ধরে আছেন, তা একটা কথা কি জানেন, ধৈর্যই হচ্ছে মানুষের একটা বড় শক্তি, পাওয়ার অফ এনার্জি যাকে বলে। ধৈর্য, দেখুন, ধৈর্য হচ্ছে আমাদের জীবনে পরিকল্পনা প্রদান করে। পরিকল্পনা আমাদের বিবেক প্রদান করে। আর বিবেকটা কি করে? বিবেকটা হচ্ছে আমাদের সোল, আমাদের আত্মার মধ্যে একটা পাওয়ার অফ এনার্জি, শক্তি তৈরি করে। আর সেই শক্তির সাহায্যেই কিন্তু আমরা জীবনে আমাদের যে লক্ষ্য, আমাদের কর্ম, আমাদের অ্যাম্বিশান, সেই দিকেই কিন্তু মানুষ এগিয়ে যেতে পারে। তা আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, বর্তমানে আপনাদের ভাগ্যের তেমন উন্নতি নেই, সেটি পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রেই হোক, আর আপনাদের সেটা কেরিয়ারের দিক দিয়েই হোক, আর শারীরিক বলুন, মানসিক বলুন, সব দিক দিয়েই আপনারা বিপর্যস্ত হয়ে আছেন। আর প্রেম ভালোবাসা, এই সম্পর্কের মধ্যেও আপনারা যে খুব একটা হ্যাপি আছেন, আমি সেইটাও কিন্তু বলতে পারছি না। আপনাদের অনেক রকমের সমস্যা, মনের সুপ্ত কষ্ট, সুপ্ত ব্যথা, সুপ্ত বেদনা, এগুলো কিন্তু আপনাদের কুড়ে কুড়ে আপনাদের মনকে মানে মানে কুড়ে কুড়ে খাচ্ছে, ঠিক আছে? তা যাই হোক, এই 2025 নতুন বছর, এই মার্চ মাস আপনাদের যে খুব একটা বেটার কিছু আপনাদের প্রাপ্তি হবে, আমি কিন্তু মানে নিশ্চিত করে বলতে পারছি না। তার কারণ কি, মার্চ মাসে আপনাদের খুব একটা যে জীবনের শুভত্ব কিছু বহন
করে আনবে ভাগ্যদেব, হ্যাঁ, আমি এটা বলতে পারছি না। তা হ্যাঁ, এটুকু আমি বলতে পারি, মার্চ মাসের পর থেকে আপনাদের জীবনে যত রকমের সমস্যা, বাধা, বিঘ্ন, বিপত্তি যা কিছু, এগুলো আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। দেখুন, সবথেকে বড় কথা হলো কি, যে এই যারা ধনু রাশি যাদের, আপনাদের এই যে 30শে মার্চ, এই 30শে মার্চে কিন্তু এই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হতে চলেছে শনির ধাইয়া। আপনাদের অন্তত 2 বছর একটু সমস্যা মধ্যে কাটাতে হবে। আপনাদের জীবনের যা কিছুই মানে আপনাদের আছে, কর্ম বলুন, ভাগ্য বলুন, পারিবারিক সুখ শান্তি বলুন, এটা কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে। কারণ শনিদেব 30শে মার্চের পর 4th হাউসে প্রবেশ করবে। কারণ 4th হাউস থেকে আমরা দেখুন, আমরা সাধারণত মায়ের স্থান, ভূমি, বাহন, এগুলো আমরা বিচার করে থাকি। দেখবেন মাতা পিতার একটু হেলথ ওরিয়েন্টালের দিক দিয়ে আপনাদের একটা মানসিক মানে একটা ডিপ্রেশান, উৎকণ্ঠতার মধ্যে আপনাদের একটু কাটাতে হবে। এবং মানে মায়ের সঙ্গে হয়তো সন্তানদের একটু মনোমালিন্য, একটু অশান্তি একটু তৈরি হবে বই কি। আর আপনাদের একটা জিনিস, যে ভূমি সংক্রান্ত বিষয় ব্যাপারে হয়তো আপনাদের একটু মানে কোর্ট কাচারি পর্যন্ত হতে পারে। সকলের হবে আমি সেটা বলছি না, কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের একটু মামলা, কোর্ট, আইন সংক্রান্ত ব্যাপারে একটু সমস্যার মধ্যে হয়তো একটু ফেস করতে হতে পারে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা আমি তবুও এই কথাটা বলবো যে আপনাদের মার্চ মাসটা মানে ওই পূর্বের 2-2.5 বছর মানে যেরকম আপনাদের জীবনটা গতানুগতিকভাবে চলছিল বা এখনও সেই রকম পরিস্থিতির মধ্যেই আপনারা দিনটা কাটাচ্ছেন। তা আমি এটুকু বলতে পারি যে একটু ওই পারিবারিক একটু অশান্তি, একটু মনোমালিন্য, একটু স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য, একটু সামান্য অশান্তি, এইটা কিন্তু আপনাদের বহন করতে হবে, হ্যাঁ। কিন্তু আমি এটুকু আপনাদের মানে কনফার্ম করতে পারি যে 18ই মের পর মানে পারিবারিক সুখ শান্তি, ভাগ্য, কর্মের সাফল্যতা আপনাদের ধীরে ধীরে ফিরে আসবে, আমি এটুকু বলতে পারি। মার্চ মাসে কিন্তু আপনাদের যে যাই বলুক না কেন, মার্চ মাসে যে আপনাদের মানে মানে ভালো কিছু প্রাপ্তি, সেইটা কিন্তু আমি বলতে পারছি না। মানে মার্চ মাসটা আপনাদের ওই কী বললাম, ওই দুঃখ কষ্ট, তার মধ্যে একটু সামান্য অল্প একটু হয়তো শান্তির প্রসন্নতা, হ্যাঁ, এই আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের যেতে হবে, মানে মিশ্র ফল যাকে বলে। তা আমি এটুকু বলবো যে 18ই মের পর আপনাদের পারিবারিক সুখ শান্তি, ভাগ্যের কর্মের সাফল্যতা, বৈবাহিক জীবনের সুখ শান্তি ধীরে ধীরে ফিরে আসবে, আপনারা ফিরে পাবেন, হ্যাঁ। মানে মে মাসের পর, মানে ধরুন মে, জুন, জুলাই, এই মে জুনের মধ্যে আপনারা দেখবেন একটু মানে ভাগ্যের একটু সায়াহ্ন আপনারা একটু দেখতে পাবেন, এটুকু আমি বলবো। এবার আমি বলবো যে আপনাদের হেলথ ওরিয়েন্টাল মানে শরীর স্বাস্থ্যটা কেমন কাটবে। শরীর স্বাস্থ্য মোটামুটি বলতে কি, আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, কিন্তু শারীরিক দিক দিয়ে একটু মানসিক ডিপ্রেশান, মনের মধ্যে একটা উৎকণ্ঠতা, হ্যাঁ, একটা ডিপ্রেশান, এইটা থাকবে, যেটা বলে যে মনোজ্বালা, মনোকষ্ট, ঠিক আছে, এইটা কিন্তু।
আর মাতা পিতার একটু অস্থি সংক্রান্ত একটু সমস্যা থাকবে। হার্ট ওরিয়েন্টাল মানে হার্ট সংক্রান্ত বা কোমর, পায়ের জয়েন্ট মানে জয়েন্ট পেইন যেটাকে বলে, লিভার সংক্রান্ত সমস্যা একটু থাকবে। আর আপনারা যারা জাতক জাতিকারা আছেন, আপনাদের পেট সংক্রান্ত একটু স্কিন সংক্রান্ত একটু সমস্যা আপনাদের একটু থাকবে। তো আর যারা মানে খুব টেনশান করছেন, মানে মনের মধ্যে সবসময় হতাশ ডিপ্রেশনের মধ্যে যারা আছেন, তাদের একটু মানে হাইপোটেনশান, একটু সুগার লেভেলটা একটু বেড়ে যেতে পারে। তা আপনারা তো টেনশন করবেন না, একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। আহ, দেখুন, মানুষের কষ্ট না সব দিন থাকে না, হ্যাঁ, আস্তে আস্তে সেটা মিনিমাইজ হয়ে যায়। তা আপনাদের একটু মানে ভাগ্যের সাপোর্টিংটা, সুখ শান্তের সায়ান্ন, হ্যাঁ, এটা কিন্তু আপনাদের আসবে, আমি এইটুকু শিওর করে বলতে পারি। কিন্তু আপনারা এই যে আপনাদের মানে ভাগ্যের চাকাটা অনেকটাই মানে স্তব্ধ হয়ে গেছে, কর্মের চাকাটা স্তব্ধ হয়ে গেছে, কিন্তু দেখবেন মে জুন মে জুন মাসের পর থেকে দেখবেন সেটা অনেকটাই কিন্তু সচল হতে থাকবে। আর এর পাশাপাশি আপনাদের কিন্তু একটু গুপ্ত শত্রু তৈরি হবে, হ্যাঁ, আপনাদের মনের কথাটা কাউকে অতটা বিশ্বাস করে বলতে যাবেন না। কারণ আপনারা তো খুব ধার্মিক, আপনারা ভীষণ সহজ সরল, সবাইকে আপনারা খুব ভালো ভাবেন, হ্যাঁ। সেই সেই আপনাদের সেই দুর্বলতার সুযোগটা মানে অনেকেই নিয়ে আপনাদের মানে হৃদয় মনে সূচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? তা আপনারা তো সকলকেই মানে সেটা মানে মানসিক দিক দিয়েই হোক, আহ, মানে পরিশ্রম দিয়েই হোক, মানে অর্থ দিয়েই হোক, আপনারা কিন্তু সেটা হেল্প করেন। সেটা পরিবার হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, ফ্যামিলির সদস্য হতে পারে, সবাইকে কিন্তু আপনারা একটা মানে সাহায্যের হাত বাড়িয়ে দেন, ঠিক আছে? এইটা কিন্তু আপনাদের একটা নেচার আছে। তো আপনারা এখন এইটুকু অ্যালার্ট হয়ে যান, যেহেতু 30শে মার্চে আপনাদের ধাইয়াটা শুরু হবে। সেই কারণে আপনারা কিন্তু একটু অ্যালার্ট হয়ে যান, মানে মানুষকে অত সহজে বিশ্বাস করবেন না। আর আবেগে মানে কোনো কিছু ইমোশনাল হয়ে গিয়ে মানে কাউকে কোনো কথা দিয়ে দেওয়া বা কোনো কিছুর মধ্যে ইনভেস্টমেন্ট করে দেওয়া, এইটা থেকে কিন্তু আপনারা বিরতি থাকবেন, ঠিক আছে? আর এই যে 30শে মার্চের পরে আপনারা কোনো কিছু মানে বিশেষ করে বেসরকারি কোনো সংস্থায় কোনো লগ্নি করবেন না। যদি কিছু লগ্নি করেন তাহলে আপনারা সরকারি সংস্থাতেই লগ্নি করবেন, এইটুকু আমি কিন্তু আপনাদের বলতে পারি। আমি এইটুকু বলতে পারি যে 15ই মের পর আপনাদের অধিপতি বৃহস্পতি আপনাদের জীবনে একটা মানে কি বলবো, একটা গুড রোল প্লে করবে। মানে আপনাদের ধীরে ধীরে কর্মের, ভাগ্যের, পারিবারিক সুখ শান্তি, দাম্পত্য জীবনের সুখ শান্তি ধীরে ধীরে কিন্তু ফিরে আসবে। আর মার্চ মাসে আপনাদের কিছু কিছু থেকে আংশিক প্রাপ্তির যোগ থাকবে। আর আপনাদের এর মধ্যে মানে যারা ভাবছেন যে নতুন কোনো একটা প্রজেক্ট কিছু করবেন, সেইটা মোটামুটি মার্চ মাসে না করাই ভালো। মোটামুটি মে জুন মাসের পর থেকে করলে মনে হয় সেইটা ভালো হবে। কারণ আপনারা যদি এই মার্চ মাসে আপনারা কোনো কিছু ডিসিশান নিয়ে একটা ভালো কিছু করতে যান, তার মধ্যে কিন্তু একটু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে। হয়তো পরে আক্ষেপ করবেন যে এই ডিসিশানটা নেওয়াটা অতটা ঠিক হয়নি, হ্যাঁ। তো আমি বলতে পারি যে মার্চ মাসে আপনারা কিছু মানে ইম্পর্টেন্ট কিছু ডিসিশান মানে আপনারা নিতে যাবেন না।
আর সন্তানের দিক দিয়ে আমি বলবো, সন্তানের শিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে। মনের মধ্যে একটু চঞ্চলতা, একটু অস্থিরতা সন্তানদের মধ্যে এটা দেখা যাবে। মানে পড়াশোনার প্রতি একটু মনোযোগ সেইটা একটু ল্যাক করবে। হ্যাঁ, আর আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের এই মানে মার্চ মাসে সন্তান প্রাপ্তি হবে। আর যাদের সন্তান মানে যাদের সন্তান হবে এই মার্চ মাসে, তাই এই সন্তান প্রসবকালে সামান্য কিছু সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে। তা সেটি অত ভাইটাল কিছু না, আপনারা ওই নিয়ে টেনশন করবেন না, ওটুকু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে যদি আমি বলতে চাই, তাহলে আপনারা খনিজ সংক্রান্ত মানে মাটির নিচে যেসব দ্রব্যগুলো আছে, হয়তো ওয়াটার জল, তরল মানে তেল, হ্যাঁ, এই ব্যবসাগুলো দিক দিয়ে অনেকটাই উন্নতি হবে। আর ইন্টারনেট, যারা মানে ইন্টারনেটের মানে ব্যবসা করছেন যারা, বা ফুড ওরিয়েন্টাল যে বিজনেসগুলো যারা করছেন, তাদের মোটামুটি কিছুটা ভাগ্যের উন্নতি ঘটবে। আমি কিন্তু এইটা বলতে পারবো না যে আপনাদের বিজনেসটা খুব সুন্দর চলবে, আমি খুব বেটার বলতে পারছি না, মোটামুটি চলবে, মধ্যম প্রকৃতির চলবে। তা যাই হোক, আমি তো সব কিছুই বললাম। আর যারা বিবাহের যোগ, হ্যাঁ, বিবাহটা বলা হয়নি, বিবাহের আপনারা যারা মনস্থির করেছেন যে বিবাহের ব্যাপারে মনস্থির করে ফেলেছেন, কিন্তু কমিউনিকেশানটা সেইভাবে তৈরি হচ্ছে না, তা আমি এটুকু বলতে পারি মার্চ মাসে তেমন একটা ভালো যোগাযোগ অতটা হবে না। বিগত বছরে মানে আপনাদের কমিউনিকেশান তৈরি হয়েও কিন্তু অনেক সম্পর্ক ভেঙে গেছে, বা হয়তো ফাইনাল ডেট হয়ে যাওয়ার পরেও আপনাদের সেই জায়গাটায় কিন্তু বিবাহ মানে হয়নি, যে কোনো কারণেই হোক সেটা ভেঙে গেছে। তা আমি এটুকু বলতে পারি মে মাসের পর থেকে আপনাদের মানে বিবাহের একটা যোগ তৈরি হবে, কমিউনিকেশানটা তৈরি হবে। তা মার্চ মাসে তেমন একটা কিছু আমি প্রাপ্তির যোগ আমি দেখতে পারছি না। আর যারা প্রেমিকা যারা আছো, তোমাদের মধ্যে একটু সামান্য একটু হালকা মনোমালিন্য একটু তৈরি হবে। তা সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, সেটা তেমন অতটা ভাইটাল কিছু না। আর মানে যারা দাম্পত্য যারা আছেন, আপনাদের একটু মানে সেটা মাইনারও হতে পারে বা মেজরও হতে পারে, সেটা হয়তো লিভার সংক্রান্ত বা গাইনো সংক্রান্ত একটু সমস্যা থাকবে। আর কিছু কিছু জাতিকাদের দেখবেন একটু মানে মানে বক্ষ শ্লেষ্মাজনিত, হ্যাঁ, একটু প্রবলেম থাকবে। সেটা আস্তে আস্তে ও মিনিমাইজ হয়ে যাবে, আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা যাই হোক, আমি ওভারঅল অনেক কিছুই বললাম। তা ধনুরাশির যারা জাতক জাতিকারা আছেন, আপনাদের মার্চ মাসটা অতটা সুপ্রসন্ন হবে না, মোটামুটি ওই মানে ওই স্থিতিশীল, ওই মধ্যম প্রকৃতির আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই মার্চ মাসটা আপনাদের চলবে। তা ওই বললাম মে মাসের পর থেকে আপনাদের কর্মের ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটবে, সুখ শান্তি আপনাদের ধীরে ধীরে ফিরে আসবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সুমধুর সম্পর্ক তৈরি হবে, সন্তানদের কর্মের ভাগ্যের উন্নতি ওদের ঘটবে, কেরিয়ার উচ্চশিক্ষা দিক দিয়ে আস্তে আস্তে ডেভেলপমেন্ট মানে তারা করতে পারবে। আর যারা সেলফ প্রফেশনে আছেন, সেলফ প্রফেশন যাদের আছে, তাদের মানে জন্য আমি কি বলবো, আপনাদের জন্য মোটামুটি মধ্যম প্রকৃতির চলছে সেলফ প্রফেশনটা, মানে খুব একটা ভালো চলছে না। কিন্তু ওই যে মে মাসের পরের থেকে মে মাসের পরের থেকে আপনাদের সেলফ প্রফেশনটাও ইমপ্রুভমেন্ট হবে।
তা যাই হোক, আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি ঈশ্বরের কাছে এইটাই প্রার্থনা করি, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি এটা ঈশ্বরের কাছে প্রে করি। আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আম আর আপনাদের আ সুবিধা অসুবিধা, সুখ দুঃখ যাই থাকুক না কেন, আ আমি আপনাদের পাশে সর্বদাই আছি, থাকবো। তো আপনাদের জন্য আমি একটা টোটকা বলি। আপনারা প্রত্যেক শনি মঙ্গলবারে একটু বড় ঠাকুরের মন্দিরে একটু পূজা দেবেন, আর হনুমান চল্লিশা একটু পাঠ করবেন, বজরঙ্গবলীর একটু পুজো করবেন। হ্যাঁ, প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার আপনারা আস্তে আস্তে ভালো থাকবেন আর সব কিছু ঠিক হয়ে যাবে। নমস্কার।